বৃহস্পতিবার দিন একটি আমল যদি আপনি করতে পারেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার কখনো হাত পাতা লাগবে না। অনেক মানুষ রয়েছে বিভিন্ন কাজের জন্য মানুষের কাছে হাত পাতা লাগে, অভাব থেকে, অনটন থেকে, অসুস্থতা থেকে, বিভিন্ন সমস্যা থেকে। যদি একটি আমল আপনি করতে পারেন বৃহস্পতিবার দিন, আপনার দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না। অভাব অনটন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দিবেন, কোনো কিছুই আপনার আর থাকবে না। কোন আমল? আল্লাহ তাআলা বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও। তুমি যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। আর বৃহস্পতিবার রাত, এটা হলো সপ্তাহের ভিতরে সবচাইতে পবিত্র রাত, সপ্তাহের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাত, যেটাকে বলা হয় জুমার রাত। আর এই জুমার রাতে যদি আপনি এই একটু সিস্টেম মেনটেন করে, বেশ কিছু বিষয় মেনটেন করে যদি আপনি দোয়াটা করতে পারেন, এই একটি আমল যদি আপনি করতে পারেন, একটি আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন। কোন আমলটা করতে হবে? বৃহস্পতিবারের দিন ইশারের নামাজের পরে আপনি কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার আপনি যদি এটা পড়তে পারেন, 27 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় অবস্থিত কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী সূরাদের 56 নম্বর সূরা, এই সূরাতুল ওয়াকিয়া আপনি যদি বৃহস্পতিবার ইশারের নামাজের পরে আপনি পড়তে পারেন, এটা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশনগুলো দূর করে দিবেন, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না, কারণ মানুষ চুরি করে পেটের জন্য করে, মানুষ ঘুষ খায় পেটের জন্য খায়, মানুষ সুদ খায় পেটের জন্য খায়, মানুষ অন্যায় অপকর্ম করে শুধুমাত্র পেটের জন্য করে। আর যদি আপনার অভাব না থাকে, আর অভাব যা না থাকে, তাহলে দেখবেন যে আপনি অন্যায় থেকে আস্তে আস্তে আপনি ফিরে আসতেছেন। যদি বৃহস্পতিবার দিন একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত গুলো দূর করে দিবেন। আসমানের বালাগুলো আসমানে উঠায় নেবেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দিবেন, হাওয়ার বালাগুলো হাওয়ার সাথে মিশায় দিবেন। জিন এবং দুষ্ট মানুষের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে নিবে। এজন্য বৃহস্পতিবার দিনে ইশারে নামাজের পরে এই একটি আমল করতে আপনারা কখনো ভুলবেন না। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, বিশেষ করে বৃহস্পতিবার ইশারে নামাজের পরে। এছাড়াও আপনি রেগুলার এটা পাঠ করতে পারেন। রেগুলার পাঠ করলে আপনার কখনো রিজিকের টেনশন থাকবে না, আপনি কখনো অভাব অনশনে পড়বেন না।